বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের ঘর পাওয়া আপাতত বিষবাও জলে। এই মুহূর্তে তারা ঘর চাইলেও ঘর পাবে না, বাইরে সোফায় বসতে হবে তাদের। বিধানসভায় প্রেস কর্নারে কোনো বিধায়কের বলার অধিকার ছিল না। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। দীর্ঘদিন নরক যন্ত্রণা, সেই নরক যন্ত্রণা থেকে কিভাবে পরিত্রাণ পাবে শুধু সেই পথই খুঁজে বেড়াচ্ছিলেন তারা। চূড়ান্ত হেনস্থা, ঝড় জল বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তাদেরকে ভেতরে বলতে দেওয়া হয়নি, তাদের বলার অধিকার কেড়ে নিয়েছিল। শুধু কি তাই, একের পর এক সাসপেন্ড, একের পর এক বিধায়ককে ঘাড় ধাক্কা দেওয়া, সেই সমস্ত দিন আজও যেন জল করছে। রাজ্য বিধানসভায় পা রাখলে সেই স্মৃতিগুলো আজও জল করছে সেই সমস্ত বিধায়কদের। তাদের দিনের আলোতেও বলতে দেওয়া হতো না। রাজ্য বিধানসভার অন্দরে তাদের বলতে দেওয়া হয়নি, তাদের বলতে দেওয়া হতো না। তীব্র গরম, 40-42 ডিগ্রি টেম্পারেচার, তারপরেও তাদেরকে সেই ঘাড় ধাক্কা দেওয়ার মতন বাইরে বার করে দিত। তাদের বলার অধিকার ছিল না, তাদের বাক স্বাধীনতা হরণ করেছিল। কিন্তু যা তুমি করবে সেটা তোমাকে ফিরে পেতে হবে, কারণ জীবনটাতে যে আয়না, যা দেখাবেন তাই দেখতে হবে। আমরা দেখেছি গত 5 বছর 2021 সালে একের পর এক ঘটনা, একের পর একটা দিন, যেভাবে বিজেপি কর্মী সমর্থক শুধু নয়, এ রাজ্যের বিজেপি বিধায়কদের যে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে। একের পর এক মামলা, ঘর ছাড়া, পরিবার ছাড়া, সেই দুর্বিষহ জীবন পরিত্রাণের আশায় লড়াই তারা চালিয়ে গিয়েছিল। আর আজকে যে ছবিটা আমরা দেখছি, কোথাও যেন মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আজকে বলছে বিরোধীরা, আজকে তারা প্রেস কনফারেন্স করছে, তারা বিধানসভার অন্দরে ক্যামেরার সামনে বলতে পারছে। কিন্তু এই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একদিন আমাদের ক্যামেরার লেন্স পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। লেন্স খোলা যাবে না, ক্যামেরা নেওয়া যাবে না এই বিধানসভার অন্দরে। আমাদেরকেও সেই ঝড় জল বৃষ্টি, এই গরমের উপেক্ষা করেই বিধানসভায় কাজ করতে হয়েছে। কিন্তু আজকে রাজ্যে পালাবদল হয়েছে, আর পালাবদলের পরেই সেদিনের শাসক আজকে বিরোধী। আর সেদিনের যারা তীব্র লড়াই চালিয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, আজকে তারা শাসকের আসনে। কিন্তু শাসকের আসনে বসলেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বিস্তর যে তাদের পার্থক্য, তাদের ভাবনা, তাদের চিন্তা বলতে দেওয়া হতো না। আর সেই বলতে না দেওয়ার ছবি যাতে বাইরে বেরিয়ে না আসে, তাই সেখানে ক্যামেরার লেন্স নিষিদ্ধ ছিল। আজকে আর নিষিদ্ধ নেই। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে যা হবে বিধানসভায় রাজ্যের মানুষ সরাসরি দেখতে পাবে, যা এতদিন দেখতে পাওয়া যায়নি। বিরোধীদেরকে কিভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছিল, মার্শাল দিয়ে কিভাবে ক্ষমতার অপব্যবহার করেছিল এই রাজ্য বিধানসভায়। আর আজকে কি কি ঘটছে অবশ্যই আপনাদের জানাবো, তাই আপনাকে দেখতেই হবে সম্পূর্ণ ভিডিওটি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই আপনাদের মতামত জানান। আজকে যে ছবি দেখছেন এবং সেদিনের যে ছবি, আপনাদের কাছে আপনাদের মতামত অবশ্যই সেখানে স্পষ্ট করবে। 5 বছরে তিনি 6 বার সাসপেন্ড হয়েছিলেন, হ্যাঁ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার আশায় জল ঢাললেন
অধ্যক্ষ বিধানসভায় তৃণমূলের ঘর পাওয়া এখন 20 বাও জলে। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের ঘর পাওয়া আপাতত 20 বাও জলে। এই মুহূর্তে ঘর নাকি সংস্কারের কাজ চলছে, সেই কাজ শেষ হলেই ঘর তাদের হাতে তুলে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। ফলে কবে বিধানসভায় ঘর পাবে তৃণমূল? এই বিধানসভার বিরোধী দলের ঘরের বাইরে কতটা সাবলীল ছিল সেদিনের বিজেপি বিধায়করা, আর আজকে বিধানসভার বাইরে এবং অন্দরে কতটা সাবলীল বিরোধী দলের বিধায়করা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়করা। দুটো ছবি দেখলে অবশ্যই অবাক লাগবে। বলেছিলাম আমাদের ক্যামেরার লেন্স সেখানে নিষিদ্ধ করা হয়েছিল, তবে এবার আয়না দেখার পালা তৃণমূলের। সম্প্রতি তৃণমূলকে বিরোধী দলের মর্যাদা দেওয়া নিয়ে বিধানসভায় জটিলতা তৈরি হয়েছিল। বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে তৃণমূলের পরিষদীয় দলনেতা হিসাবে উল্লেখ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা একটি চিঠি বিধানসভার সচিবালয়ে জমা পড়ে। কিন্তু সেই চিঠি পরিষদীয় রীতিকে মান্যতা দেয় না বলে স্পষ্টত জানিয়েছিলেন সচিবালয়। অভিষেকের সেই চিঠি নিয়ে স্পিকার জানিয়েছেন তৃণমূলের এই চিঠিতে পরিষদীয় দলের স্বাক্ষর নেই। রীতি মেনে তৃণমূলের বিধায়কদের স্বাক্ষর করা চিঠি বিধানসভার সচিবালয়ে জমা দিলেই তবেই তৃণমূলের বিরোধী দলের মর্যাদা দেওয়া হবে। দেখ বাবা কেমন লাগে। সেই মতো তৃণমূলের পরিষদীয় দলের তরফ থেকে নিয়ম মেনে চিঠি দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও ঘর দেওয়া হচ্ছে না বলে বিধানসভা স্পিকারের ঘরের সামনে ধর্নায় বসেছিল তৃণমূল বিধায়করা। আবারও মনে হচ্ছে দেখ কেমন লাগে। আনুষ্ঠানিকভাবে প্রথম বিধানসভায় আসেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। তৃণমূলের যাবতীয় আর্জি, চিঠি, রেজলিউশনের কপি তিনি খতিয়ে দেখেন এবং জানিয়ে দিয়েছেন বিরোধী দলের ঘর সংস্কারের কাজ চলছে। তাই এই মুহূর্তে তারা ঘর চাইলেও ঘর পাবে না, বাইরে সোফায় বসতে হবে তাদের। বিধানসভার সচিবালয়ের কাছে পাঠানো হয়েছিল, তার জবাব দেওয়া হয়েছে। সচিবালয়ের জবাবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তৃণমূলের আর্জি অধ্যক্ষের কাছে পেশ করা হবে। কিন্তু আর্জি ছিল বিধানসভার স্পিকার, তিনি বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যবহার করেননি। তিনি একেবারে ললিপপ দেওয়া বাধ্য ছেলে নয়, জবাব দিয়েছেন নতুন অধ্যক্ষ। তার মেরুদণ্ড আছে, কিন্তু মেরুদণ্ড ছিল না বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের বলতে দেওয়া হয়নি, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর। ভুলে গেছে তৃণমূল সে কথা। মাল্যদান হবে বিধানসভায়, সেটা নিয়েও রাজনীতি করেছিল তৃণমূল। কিন্তু আজকে তৃণমূলের বিধায়করা বিধানসভার অন্দরে তারা মাল্যদান করতে পারছে সেই সমস্ত মনীষীদের জন্মদিন অথবা মৃত্যুদিনে। আর আজকে তারা বলছে তাদের ঘর দেওয়া হচ্ছে না। বিরোধী দলের তার শোভনদেব চট্টোপাধ্যায় সহ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, কুণাল ঘোষ প্রমুখ এখন চিৎকার করছে এবং তারা বলছেন আমাদের ঘর দাও। কিন্তু বিজেপি বিরোধী দলের নেতা বারবার বলেছে যে আমাদের সভা করার একটু জায়গা দেওয়া হোক, আমাদের বলার সুযোগ করে দেওয়া হোক। বিধানসভায় তাদের সেই সুযোগ 5 বছরেও দেওয়া হয়নি। চ্যাংদোলা করে শঙ্কর ঘোষকে এই মার্শাল দিয়ে বিধানসভার কক্ষ থেকে বার করে দেওয়া হয়েছে। বিশ্বনাথ কারককে ঘাড় ধাক্কা পর্যন্ত দেওয়া হয়েছিল এই বিধানসভার অন্দরে। আমরা ভুলে যাইনি সেসব ঘটনা। আর আজকে তারা বাইরে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছে।
বাইরে দাঁড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখিতে বক্তৃতা দিচ্ছে। বিজেপি তো তুলনামূলক অনেক ভালো বলতে হয়, অনেক ভালো বলতে হয়। তারা জানে কষ্ট কি জিনিস। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি জানেন কষ্ট কাকে বলে। আমরা দেখেছি, আমরা চাক্ষুষ দেখেছি, সেই সব ঘটনার আমরা সাক্ষী ছিলাম। আমরা দেখেছি বিজেপি বিধায়ক থেকে শুরু করে পরিষদীয় নেতাদের ওপরে কিভাবে ব্যবহার করা হয়েছে। তাদের মিটিং করার পর্যন্ত ঘর দেওয়া হয়নি। সেই নওশাদ আলী কক্ষ, যেখানে বিধানসভায় সকলে বলার অধিকার রয়েছে, সকলের মিটিং করার অধিকার রয়েছে, কিন্তু বিজেপিকে সেই সুযোগ দেওয়া হয়নি সেদিন। আর আজকে বলছে তারা ঘর পাচ্ছে না। ভুলে গেছে সেদিনের কথা। ববি হাকিম ভুলে গেছে, ববি হাকিমরা ভুলে গেছে। সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ অবশ্যই এই বিধানসভার নতুন সদস্য, কিন্তু বাকি যারা তারা কি ভুলে গেছে? তাদের সেই ব্যবহার ভুলে গেছে। বিধানসভার অন্দরে কিভাবে হেনস্থা করা হয়েছিল বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী দলের বিধায়কদের। ৭৭ জন বিধায়ক ছিল, সেখান থেকে ভাঙিয়ে 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 তৃণমূল তাদের নিয়ে নিয়েছে। আর আজকে তৃণমূল বড় বড় ডায়লগ দিচ্ছে, বড় বড় বক্তৃতা দিচ্ছে, বড় বড় কথা বলছে। বিধানসভায় প্রেস কর্নারে কোনো বিধায়কের বলার অধিকার ছিল না। হ্যাঁ, এই রকম হুলিয়া জারি করেছিল বিধানসভার তৎকালীন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি হুলিয়া জারি করেছিল বিধানসভার বাউন্ডারির ভেতরে কোনো বিজেপির নেতারা কোনো বক্তব্য রাখতে পারবে না। হুলিয়া জারি করেছিল বিজেপির কোনো নিরাপত্তা কর্মী বিধানসভার গেটের বাইরে ভেতরে ঢুকতে পারবে না, তারা বাইরে অপেক্ষা করবে। তৃণমূলের সমস্ত যারা গার্ডস ছিল, যারা নিরাপত্তার কর্মী ছিল, তারা বিধানসভায় ঢোকার সুযোগ পেত, কিন্তু বিজেপি বিধায়কদের কোনো নিরাপত্তা রক্ষী তারা বিধানসভায় ঢুকতে পারত না। একেবারে হুলিয়া জারি করেছিল, যে কারণে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আর আজকে ববি হাকিমরা বলছে তাদের নাকি ঘর দেওয়া হয়নি। সোফায় গিয়ে বসুন, বাইরে বেঞ্চে বসুন, দেখুন আপনারা যা ব্যবহার করেছিলেন সেদিন, আপনাদের যেভাবে ব্যবহার করা হয়েছিল এই বিজেপি বিধায়কদের, তাদের গরমে কিভাবে কষ্ট সহ্য করতে হয়েছিল। একটু তো কষ্ট করতে হবে। বিরোধী দলের আসনে যে বসেছেন, কষ্ট করবেন না? কারণ সেদিনের বিরোধীদের প্রতি আপনাদের বিন্দুমাত্র সহানুভূতি ছিল না, কিন্তু শুভেন্দু অধিকারীদের সেই সহানুভূতি রয়েছে। তাই বিধানসভার প্রেস কর্নার আপনারা ব্যবহার করতে পারছেন, বিধানসভার গাড়ি বারান্দা আপনারা ব্যবহার করতে পারছেন এখনো। তাই বিধানসভার ঘর পাননি বলে হে হে রে রে করে উঠলে হবে না, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করুন, আরও অপেক্ষা করতে হবে। আগামী দিনে আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে বিধানসভার অন্দরে, শুধু অপেক্ষা করুন। কারণ বিধানসভায় এই জুন মাসেই শেষ দিকে বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। সেখানেও আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে বাজেট কিভাবে পেশ করতে হয়, বাজেট কিভাবে তৈরি করতে হয়। আগে বাজেট, সেই পুরনো বাজেট নতুন ডেট আর সাল দিয়ে পরিবর্তন করতেন। এবারের বাজেট হবে জনমুখী বাজেট। তাই বিধানসভায় ঘর পাচ্ছি না, বসতে পাচ্ছি না, দাঁড়িয়ে থাকুন না। সেদিন এসছে আপনাদের সেই সব দিনগুলো ফিরে পাওয়ার। যা ব্যবহার করেছিলেন আপনাদের আয়নায় দেখিয়ে দিচ্ছে, যেমন করেছেন তেমন ফল ভুগতে হবে। আজকের অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। বিজেপি যে কষ্টের সাথে দিন কাটিয়েছিল রাজ্য বিধানসভায়, আজকে তৃণমূল কংগ্রেস যে কষ্টটা করছে সেটা কম না বেশি অবশ্যই মতামতে জানাবেন।